প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। বিদেশিদের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন, অন্যদিকে রাখাইনে বিদেশি বিনিয়োগের পরিকল্পনা আরাকান আর্মি প্রধানের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হত্যা, অভিযুক্ত মাহিরকে থানায় দিলেন মা। শাহজালালের আগুনে 12,000 কোটি টাকার ক্ষতি বলছে ইএবি। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে জাতিসংঘের 20 কর্মীকে আটক করল হুতি। শাহবাগ সহ সারা দেশে নতুন কর্মসূচি ঘোষণা শিক্ষকদের। অন্যদিকে দেশজুড়ে অগ্নিকাণ্ডের পর শিক্ষা প্রতিষ্ঠানের সতর্কতা জারি করল মাওসি। শেয়ার বাজারে ধস, শেয়ার বাজারে লেনদেন 4 মাসের মধ্যে তলানিতে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ। সুষ্ঠু বিচার হলে শেখ হাসিনা খালাস পাবেন বললেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। খেলাপি ঋণ অবলোপনের শর্ত শিথিল। শক্তি দেখাতে ইউরোপে যাচ্ছেন পুতিন, গ্রেফতার করবে আন্তর্জাতিক আদালত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। দেশের প্রথম আন্তর্জাতিক মানের কক্সবাজার রেল স্টেশন উদ্বোধনে 2 বছর পরও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়নি। ইজারা বা বরাদ্দ না থাকায় 6তলা ভবনের যাত্রী সেবা, দোকান, ফুড কোর্ট ও অফিস স্পেস অচল অবস্থায় আছে। রেলওয়ে জানিয়েছে, স্টেশন চালু হলে ইউটিলিটি খাতে মাসে 10 থেকে 12 কোটি টাকা খরচ হবে, যা তারা বহন করতে পারবে না। বিদেশি প্রতিষ্ঠানকে পরিচালনার দায়িত্ব দিতে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে। তবে বুয়েট অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান দেশীয় সক্ষমতার উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন। এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি নেতা তুন মিয়াত নাইং বলেছেন, তাদের লক্ষ্য শুধু সামরিক নয়, বরং কূটনৈতিক ও অর্থনৈতিক শক্তি বাড়ানো। চীন, ভারত ও থাইল্যান্ডের ভারসাম্য রক্ষা ও বিদেশি বিনিয়োগের সদ্ব্যবহারেও গুরুত্ব দিয়েছেন তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ জোবায়েদ হোসেন হত্যা মামলায় অভিযুক্তদের একজন মোহাম্মদ মাহির রহমানকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে মাহিরের মা নিজেই তাকে বংশাল থানায় সোপর্দ করে, তবে এখনও মামলা হয়নি। রোববার বিকেলে রাজধানীর আরমানি টোলায় টিউশনিতে গিয়ে খুন হন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়েদ। সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে প্রায় 12,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। সোমবার হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ইএবি সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, এ ঘটনার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়েছে, যা ব্যবসায়ীদের উদ্বিগ্ন করেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বীমা দাবি দ্রুত নিষ্পত্তি ও বিমান বহির্ভূত ক্ষতির জন্য সরকারি তহবিল গঠনের আহ্বান জানান তিনি। ইএবি জানায়, শুধু ওষুধ খাতেই 32টি প্রতিষ্ঠানে প্রায় 200 কোটি টাকার পণ্য নষ্ট হয়েছে, যা আরও বাড়তে পারে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা রোববার ইয়েমেনের সানার হাদা এলাকায় জাতিসংঘের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে 20 জন কর্মীকে আটক করেছে, যাদের মধ্যে 5 জন ইয়েমেনি ও 15 জন আন্তর্জাতিক কর্মী। একদিন আগে তারা সানার আরেকটি জাতিসংঘ অফিসেও রেড চালায়। জাতিসংঘের মুখপাত্র জিন আলামের তথ্য মতে, জিজ্ঞাসাবাদের পর 11 জনকে ছেড়ে দেওয়া হলেও এখনও 9 জনকে আটক রাখা হয়েছে। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। 21 অক্টোবর দুপুর 12টায় শাহবাগে কালো কাপড় বেঁধে মৌন মিছিল হবে। একই কর্মসূচি জেলা উপজেলায়ও পালন করা হবে। 20 অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে সব শিক্ষককে প্রশিক্ষণ থেকে প্রত্যাহার এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রেণীকক্ষে না ফেরার ঘোষণা দেওয়া হয়। এদিকে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসে আগুন নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। 19 অক্টোবরের নির্দেশনায় অফিস ত্যাগের আগে সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ করতে বলা হয়েছে। এই সতর্কতার পেছনে রয়েছে মিরপুরের রাসায়নিক গুদাম, চট্টগ্রামের তোয়ালে কারখানা এবং শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনের অগ্নিকাণ্ড।
শেয়ার বাজারে লেনদেন ধারাবাহিকভাবে কমছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন নেমে এসেছে 300 কোটি টাকার ঘরে, যা গত 4 মাসের মধ্যে সর্বনিম্ন। লেনদেন কমলেও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে ডিএসইর সব সূচকই প্রায় 1.5% করে বেড়েছে। ডিএসইতে আজ 398টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে, যার মধ্যে 300টির দর বেড়েছে, 53টির কমেছে এবং 45টির অপরিবর্তিত রয়েছে। বাড়তি দরপ্রাপ্তদের মধ্যে এ ক্যাটাগরির 167টি, বি ক্যাটাগরির 76টি ও জেড ক্যাটাগরির 57টি ছিল। প্রধান সূচক ডিএসই এক্স 67 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5444 পয়েন্টে। দিনাজপুর বড়পুকুরিয়ার 525 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সোমবার সকাল 7:30টায় 1 নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়। 2 নম্বর ইউনিট 2020 সালের নভেম্বর থেকে সংস্কার কাজে বন্ধ, আর 3 নম্বর ইউনিট গত 16 অক্টোবর বন্ধ হয়ে যায়। এর ফলে দেশের উত্তরাঞ্চলের 16 জেলায় শিল্প কারখানা ও আমন ধান সেচের মৌসুমে বিদ্যুৎ সংকট সৃষ্টি হয়েছে। ছাত্র জনতা আন্দোলন দমনের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার খালাস হবে বলে আশা প্রকাশ করেছেন আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। তিনি বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান নিরপরাধ, রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে প্রমাণ উপস্থাপন করতে পারেনি। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তিনি যুক্তিতর্ক উপস্থাপন করছেন, যা সরাসরি সম্প্রচারিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংক রোববার একটি প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে, মন্দ ও ক্ষতিজনক শ্রেণীর ঋণ নির্দিষ্ট পদ্ধতিতে অবলোপন করতে পারবে ব্যাংকগুলো। এজন্য 100% নিরাপত্তা সঞ্চিতি রাখতে হবে এবং গ্রাহককে 30 দিন আগে অবহিত করতে হবে। অবলোপন করা ঋণ আদায়ে কর্মকর্তাদের নগদ প্রণোদনা দেওয়া যাবে। ব্যাংকার্স সংগঠন এবিবির আবেদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা উন্নয়ন সহযোগী ও ঋণদাতাদের পরামর্শেরও প্রতিফলন। দীর্ঘদিন অনাদায়ী ঋণ স্থিতিপত্রে প্রদর্শনের ফলে ব্যাংকের অবলোপনকৃত ঋণের আকার বাড়ছে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তৈরি করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি আগামী 2 সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বুদাপেস্টে বৈঠকে বসেন, তবে বড় চ্যালেঞ্জ হবে ইউরোপীয় ইউনিয়নের আকাশ সীমা। রাশিয়ার সব উড়োজাহাজের মতো পুতিনের ফ্লাইং ক্রেমলিন নামের বিশেষ ইলুশিন IL-96 বিমানটিও ইইউ ও যুক্তরাষ্ট্রের আকাশপথে নিষিদ্ধ। আগেরবার আলাস্কায় বৈঠকের সময় যুক্তরাষ্ট্র বিশেষ অনুমতি দিয়েছিল। হাঙ্গেরি স্থলবেষ্টিত দেশ হওয়ায় পুতিনের যাত্রা আরও জটিল হতে পারে। যদিও ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বৈঠক এখনও চূড়ান্ত নয়, তবে আলোচনা চলেছে। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইইউ পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সম্পদ জব্দ করে এবং রুশ উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। একই সঙ্গে আইসিসি পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.